রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন বাজে দেখো 5:44। আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো বাবু যাবে স্কুল, সেজন্য আমি একটু আগেই উঠে গেছি। আর উঠে ওর জন্য যে জল, টিফিন সমস্ত কিছু রেডি করছি। আর ওকে আজকে একটু ক্যারেট দিয়ে আর একটু অল্প মিয়োনিজ আর একটু ব্ল্যাক পেপার গুঁড়োর মধ্যে দিয়ে ওই যে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি আমি ওকে। তো আমার টিফিনটা বানানো হয়ে গেলে তারপর আমি ওকে ডাকি গিয়ে। তো ওকে ডাকলাম, ডেকে তুললাম। তারপর অনেকক্ষণ বসেছিল, বসে থেকে ব্রাশ করলো। ব্রাশ করে ওই যে রেডি করে একদম স্কুল গাড়িতে তুলে দিয়ে চলে এসেছি আমি। আর এটা প্রত্যেক দিনের রুটিন, সেটা তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করা হয় না, বাট যেদিন একটু সময় পাই তো সেদিন আর কি শেয়ার করি, তোমার সঙ্গে শ্যুট করি। তো এখন দেখো চলে এসেছি ওপরে। তার উপরে কিছু জামা কাপড় মা আগেই মেশিনে কাচতে দিয়ে গেছিলো, সেগুলো হয়ে গেছে এসে দেখছি। আর কিছু জামা কাপড় এখনও রয়েছে, সেগুলো এখন আমি কাচতে দিয়ে দিচ্ছি। আর জানো তো, এই যে জামা কাপড়গুলো যদি একটু তাড়াতাড়ি সকালের দিকে কেচে ধুয়ে মেলে দেওয়া যায় তাহলে কাজের অনেকটা শাস্তি হয়। কারণ জামা কাপড় ধুতে অনেকক্ষণ সময় লাগে, যাদের আবার মেশিন ধরো নেই তাদের। তো আমরা তো মেশিনে কেচে নিই, কাঁচা একদম হয়ে যায়, শুধুমাত্র দিয়ে দিই। আর যেগুলো আর কি বাবুদের জামা কাপড় থাকে আর কি, জামা, শার্ট, বাপির জামা, এগুলো হাতে কয়েকটা ধুয়ে নিই, বাকি সমস্তগুলো মেশিনে দিয়ে দিই। আর মেশিন থাকলে একটা কি সুবিধে বলো তো, মেশিনে কাঁচা হয়ে গেলে তোমার সময়টা অনেকটা বেঁচে যাবে। আর সকাল থেকে দুপুর পর্যন্ত আর কি মোটামুটি যা রোদ হবে জামা কাপড়গুলো শুকিয়েও যায়। আর আমাদের এদিকটা না এই কয়েকদিন ধরে খুব মেঘলা করছে, খুব একটা ভালো রোদ দিচ্ছে না, সেজন্য হাতে ধুলোতে একদমই শুকোচ্ছে না। মেশিনেরগুলোই অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে, সেই বিকেল হয়ে যাচ্ছে শুকোতে। চলো, ওদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর এই যে দেখো, গাছগুলোতে এখনও কিন্তু অনেক ফুল হয়ে আছে। তো এখান থেকে দুটো একটা করে তুলে নিয়ে আমি এখন পুজো দিচ্ছি, কারণ এখন কোনো গাছেই সেরকমভাবে ফুল ফুটছে না। সেজন্য এই গাঁদা গাছ থেকে আর কি কয়েকটা করে আমি ফুল নিচ্ছি। আর এই ফুলগুলো কী বা হবে বলো তো, ঠাকুরের পায়ে না যেতে পারলে এগুলো শুধু পড়ে নষ্ট হবে। আর এগুলো তো বেশি দিনের নয়, কয়েকদিনের মেহমান বলতে পারো, আর বেশি দিন থাকবে না। শীত শেষ হয়ে আসছে আর ফুলগুলো কিন্তু গাছগুলো থাকবে না, সেজন্য ভাবছি যে দুটো একটা করে তুলে তুলে আর কি পুজো করে নিচ্ছি। তারপর ফুলগুলো তুলে সোজা স্নান করে এখন নিচে এসেছি। এই যে এখন একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকোবো, কারণ একটু না শুকিয়ে নিলে না বড্ড ভিজে থাকে। আর এই ঠান্ডা লাগলে না আমার ভীষণ মাথা যন্ত্রণা করে। এমনিতেই আমার ঠান্ডার ধাত, সেই জন্য আমি সপ্তাহে শীতটা যতদিন পড়েছে আমি সপ্তাহে একবার শ্যাম্পু করি, তা নাহলে কিন্তু দুবার করতাম। বাট এখন কিন্তু একবার হয়ে গেছে। তো চলো, যাই হোক, একটুখানি চুলটা যা হোক করে করে নিয়ে এখন চলে এসেছি পুজো দিতে। তো স্নান হয়ে গেছে, প্রথম কাজ হচ্ছে পুজো দেব। আর ঈশ্বরের কাছে আমি প্রত্যেকটা দিন ধন্যবাদ জানাই যে আমাকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল উপহার দেওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা দিন শুরু হয়। তো ওদিকে তো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে যাচ্ছে। তো অর্ধেকটা কাজ মোটামুটি বলতে পারো মিটেই এসছে। আর এইদিকে দেখো, এখন রান্নাঘরে চলে এসেছি সোজা পুজো দিয়ে। তো আজকে আলু আর কুমড়োর একটু তরকারি বানাচ্ছি ওদিকে খাওয়ার জন্য। আর ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আমি এসেছি ঘরে। তো ভাবলাম যে আগে বিছানাটা তুলি, তারপর আর কি যে সমস্ত কাজগুলো আছে ওগুলো করব। আর আজকে সকালে তোমাদের সঙ্গে একদম আর্লি মর্নিং থেকে দুপুর পর্যন্ত রুটিনটা আমি শেয়ার করব। এদিকে চলো, মোটামুটি আমার বিছানাটা কমপ্লিট করে নিয়েছি, ঝাড়া হয়ে গেছে। আর কম্বলগুলো আমি কিন্তু আগেই বাইরে বের করে দিয়ে এসেছি। এবার রুমটা ঝাড় দেবো। চলো, তার আগে তোমরা সুন্দর সুন্দর কিছু কমেন্ট করো আমাকে, দিদিভাইরা, তোমাদের কিছু কমেন্ট পড়ি। তো দেবনাথ থেকে একটা অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো ব্লগটা বোন। আর বাচ্চাদের পরীক্ষা সত্যি মায়েদের পরীক্ষা। তো আমার কাছে তো ওটাই মনে হয়। তো তোমাদের কাছে কী মনে হয় আমাকে জানিও। আর লিখেছো, তো আমি তোমার নতুন বন্ধু হলাম। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। এভাবে আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো।
আর ওদিকে বর্ণালী দিদিভাই কমেন্ট করেছো, ছুটির দিনে একটু দেরি হয় গো সব কাজে। ঠিকই বলেছো দিদিভাই, ছুটির দিনে যতই মনে হয় যে মানে তাড়াতাড়ি করে করে নেব সব কাজ বা কাজ কম থাকবে এরকম কিন্তু না, ছুটির দিনে আবারও বেশি কাজ থাকে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে, এভাবে আমার পাশে থেকো। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি ওদিকের কাজগুলো সারছিলাম, এদিকে দেখলাম যে ভাতটাও হয়ে গেছে আর ওদিকে তরকারিটাও হচ্ছে। তো ওদিকে হচ্ছে আমার বাইরের কাজগুলো সারা হচ্ছে, এদিকে কিন্তু টুকটুক করে রান্নাটাও হচ্ছিল। তো ওদিকে দেখো ঢ্যাঁড়স আলু দিয়ে একটা ডালনা রেডিও হয়ে গেছে, আর এদিকে হচ্ছে শুটকি মাছ। তোমাদের দাদাভাই শুটকি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য হচ্ছে একটু শুটকি মাছ। আর শীত তো শেষ হয়েই আসছে, তো ভাবছি যে এই কয়েকবার করে দেবো, এরপর তো আর হবে না। আর এখানে দেখো কিছু বাজার আর কি শেষ হয়ে গেছিলো, তো সেগুলো এখন মা পাঠিয়েছে, তো সেগুলো এখন হচ্ছে জায়গা মতো করে রেখে দিচ্ছি। আর এরকম ডিপে যে বিস্কিটের কতগুলো হনুমান নিয়ে গেছে তার ঠিক নেই, এটা হচ্ছে 4 নম্বর ডিপে। এর নিচে ছোট ছোট 4টে ছিল, সেগুলো কিন্তু সবই হনুমানে নিয়ে গেছে। লাস্ট এই বড়টা একমাত্র পড়েছিল, যেটাতে করে এখন আপাতত রাখা হয় বিস্কিট। আর আজকে দেখো ওদের টিফিনে হচ্ছে দিচ্ছি মুড়ি, তার সঙ্গে অল্প একটু চানাচুর, আর তার সঙ্গে হচ্ছে সকালে যে কুমড়োর তরকারি করেছিলাম সেই কুমড়োর তরকারিটা একটু ছিল, তো সেটাই এখন হচ্ছে ওদের টিফিনে দিয়ে দিচ্ছি আমি। তো ওদিকে তো রান্না বান্না হয়ে গেছে, বাজার হাটগুলোও গোছানো আমার হয়ে গেছে। আর ওদিকে ওদের টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি। আর ওদিকে তো ঘর বাড়িগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজ কিন্তু শেষ। এখন এই যে মা আসবে, তো মার জন্য হচ্ছে আমি একটু লেবুর জল রেডি করছিলাম, আর এর মধ্যে একটু বিট লবণ দিয়েছি। আর মা যেহেতু এমনি চিনি খায় না, এই সুগার ফ্রিটা খায়, সেই জন্য মায়ের জন্য সুগার ফ্রি দিয়ে 1 গ্লাস জল করে রাখলাম। চলো আজকে আসি, আবার তোমাদের সঙ্গে পরে অনেক গল্প অনেক কথা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।